বলুন তো, ঘরে থাকা পাউরুটি দিয়ে যদি এরকম এত সুন্দর কালো জামুন রেসিপি তৈরি করে যায়, তাহলে কিন্তু বাইরে থেকে এত চড়া দাম দিয়ে কিনে খাওয়ার কোনো প্রয়োজনই পড়ে না। ঠিক বলেছি না? তো এরকম করে কালো জামুন রেসিপি বানাতে গেলে আমার পুরো রেসিপিটা কিন্তু ফলো করতে হবে। চলুন দেখে নেই। আমি একটা প্যানে 1 কাপ পানি নিয়ে দিয়ে দিয়েছি 1 কাপ চিনি, সেই সাথে দিয়ে দিলাম একটা সাদা এলাচ দিয়ে এখন ভালো করে বলক তুলে নিয়ে মিষ্টি শিরাটা তৈরি করে নেব। এই পর্যায়ে কিন্তু খুব বেশি জাল দেওয়া যাবে না, তাহলে কিন্তু মিষ্টি শিরাটা যদি খুব বেশি গাঢ় হয় তাহলে মিষ্টির ভিতর কিন্তু শিরাটা ঢুকতে যাবে না এবং মিষ্টিও লাগবে না। এই তো 5 মিনিটের মতো জাল দিয়ে একটা সাইডে রেখে দিলাম। এখন এখানে 8 পিসের মতো আমি পাউরুটি নিয়েছি। এখন পাউরুটির চতুর্থ সাইডগুলো যেগুলো শক্ত অংশ থাকে এগুলোকে কেটে নিতে হবে, নইলে কিন্তু মিষ্টিটা খেতে ভালো লাগবে না। আমাদের এখানে সফট অংশটাই লাগবে। এই তো আমি ছোট ছোট করে টুকরো করে নিয়ে এখন একটা গ্রাইন্ডার জারে এগুলোকে গ্রাইন্ড করে নিব, যতক্ষণ না এরকম একটা ফাইন পাউডার হয়। এই তো দেখে বুঝতে পারছেন কতটা মিহি হয়েছে। এখানে 1/3 কাপ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ আর 1 চিমটি দিয়ে দিলাম বেকিং পাউডার, সেই সাথে 1 চিমটি দিয়ে দিচ্ছি 7 থেকে 8 টেবিল চামচের মতো দুধ দিয়ে এখন ভালো করে মিশিয়ে একটা সফট ডো তৈরি করতে হবে। খুব বেশি কিন্তু মথা যাবে না, তাহলে কিন্তু এ পর্যায়ে নরম হয়ে গেলে মিষ্টিগুলো আর হতে যাবে না। এইভাবে হাত দিয়ে আস্তে আস্তে মথে নিয়ে প্রায় 5 মিনিটের মতো রেস্টে রেখে দিতে হবে, তাহলে কিন্তু ডোটা একটু অ্যাক্টিভ হবে। এখন এই তো যতটুকু করে মিষ্টি বানাতে চান ঠিক যতটুকু সাইজ করবেন ততটুকু এখান থেকে ডো নিয়ে হাতে একটু তেল লাগিয়ে নিয়ে এইভাবে তৈরি করলেই পারফেক্টলি হয়ে যাবে। আমি আজকে লম্বা আকারের কালো জাম তৈরি করব, তাই এরকম লম্বাটে শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে গোল বা এর থেকেও বড় শেপ দিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নাই। এই তো সেমভাবে আমি আবারও এরকম করে হাত দিয়ে একটু চেপে চেপে নিয়ে আবারও একটা লম্বা আকারের শেপ দেব। হাতে তেল বা ঘি মেখে নিলেই কিন্তু আর হাতে লেগে আসবে না। তাছাড়া কিন্তু যদি হাতে ঘি বা তেল না লাগান তাহলে আপনি মিষ্টিগুলোকে বানাতে পারবেন না, হাতের সাথে লেগে যাবে। এখন একটা ফ্রাই প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ ডুবো তেল দিয়ে দিচ্ছি। মিডিয়াম হিটে গরম করে এখন মিষ্টিগুলো দিয়ে নিচ্ছি। একদম মিডিয়াম হিটেই কিন্তু গরম করে নিয়ে একটু লোতে এনে আগে মিষ্টিগুলো দিতে হবে, নইলে উপর থেকে দ্রুত কালার চলে আসবে এবং ভিতরে কিন্তু হবে না। এইভাবে প্রায় আমি 10 থেকে 15 মিনিটের মতো লো মিডিয়াম করে এরকম করে ভেজে নিয়েছি, যতক্ষণ না এটাতে যেরকম কালার চাচ্ছিলাম সেরকম কালার আসে। ঠিক আমি কালো জামুন বানাবো তাই এটাকে একদম ডার্ক করে ভাজতে হবে, তাই আমি এটাকে সময় নিয়ে আস্তে আস্তে চতুর্দিক থেকে উল্টে পাল্টে এভাবে ভেজে নিচ্ছিলাম। এত একটা স্ট্রেনারের সাহায্যে এইভাবেই কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে ভাজতে হবে, তাহলে সমানভাবে এপিট ওপিট কালার আসবে। এখন আমার মিষ্টিগুলো হয়ে গেছে, আমি এখন উঠিয়ে নিচ্ছি। আপনি এটা বাসায় তৈরি করে না খাইলে কিন্তু বুঝতেই পারবেন না যে পাউরুটি দিয়ে এত সুন্দর এত টেস্টি কালো জামুন তৈরি করা যায়। এই তো একবার বানিয়ে দেখবেন যে এটা কতটা টেস্টি হয়। ইনশাল্লাহ 100% কথা দিচ্ছি, এটা অনেক টেস্টি হয়। এই তো আমি এখন গরম শিরার মধ্যে এগুলোকে দিয়ে দিচ্ছি আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব আর ওয়েট করবে প্রায় 2 ঘন্টার মতো। এর মধ্যেই কিন্তু খুব সুন্দর রসগুলো খেয়ে টুইটুম্বুর হবে মিষ্টিগুলো। এই তো একটা উঠিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে। এরকম আনকমন করে যদি মিষ্টি আপনি বাসার মানুষদের বানিয়ে খান, দেখবেন যে অবাক হয়ে যাবে, বিশ্বাসই করতে চাবে না যে এটা পাউরুটি দিয়ে তৈরি করা। এই তো কেটে শেয়ার করে নিচ্ছি, দেখেন কতটা সফট এবং সুন্দর হয়েছে, ঠিক যেমন আমরা বাইরে থেকে কিনে খাই একই রকমই।